ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে রাজশাহীর দুর্গাপুর উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শরীফুজ্জামান শরীফ। বিস্তারিত দেখুন রাজশাহী জেলা প্রতিনিধি মনোয়ার হোসেনের প্রতিবেদনে। তিনি মোটরসাইকেলে প্রতীক নিয়ে ৪২,১১৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ সর্দার ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ২৭,৩৩২ ভোট। ২১শে মে মঙ্গলবার রাতে ভোট গণনার পর এ ফলাফল ঘোষণা করে নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামাণিক। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মোট ৪৫% ভোট কাস্ট হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ উপজেলায় মোট ভোট কেন্দ্র ৬৭টি। সবকটি কেন্দ্রের ফলাফল গণনা শেষে শরীফুজ্জামান শরীফকে চেয়ারম্যান ঘোষণা করা হয়। এই উপজেলায় চেয়ারম্যান পদে মোট ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে কাদের মণ্ডল টিউবওয়েল প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন তালা নিয়ে শামীম ফিরোজ। এই উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন বানেসা বেগম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন কলস প্রতীক নিয়ে কোহিনুর বেগম। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১,৫৯,৯৩৩টি। এর মধ্যে পুরুষ ভোটার ৮০,০৫১টি আর নারী ভোটার ৭৯,৮৮১টি। এছাড়াও তৃতীয় লিঙ্গ ভোটার রয়েছে একটি। সাহায্য সহযোগিতা করা এবং সরকারের যে উন্নয়নগুলো আছে আসলে এগুলো সঠিকভাবে জনগণের মাঝে বিতরণ করা হচ্ছে আমাদের মূল টার্গেট। আর আমরা এই জন্যই নতুনত্ব থেকে বেছে নিয়েছি। আমরা দীর্ঘদিন থেকে আমরা বিভিন্ন ধরনের চেয়ারম্যান গেছে, কিন্তু এখন আমরা চাই যে আমরা একটি নতুন প্রার্থী হয়েছে বা হয়েছে, আমরা নতুনত্ব আমরা চাচ্ছি যে আগামী দিনে আমরা নতুনের মাধ্যমে পরিবর্তন, দুর্গাপুর চাচ্ছি আমরা পরিবর্তন হয়। এটা পরিবর্তনের মাধ্যমে দুর্গাপুর একটি ডিজিটাল, যে শেখ হাসিনা যে স্মার্ট বাংলাদেশ গড়তে চাচ্ছে তারই ধারাবাহিকতা দুর্গাপুর। আমরা যারা নতুন ভোটার বা ইয়াং জেনারেশন যারা আছি তারা আমরা এই দুর্গাপুরকে পরিবর্তন করার জন্য আমরা কাজ করতেছি এবং আমাদের পছন্দের প্রার্থী এই শরীফুজ্জামান শরীফের পক্ষে আমরা কিন্তু ইয়াং জেনারেশনগুলো কাজ করতেছি। দুর্গাপুর উপজেলায় ৬৭টি কেন্দ্রে ভোট হচ্ছে অত্যন্ত শান্তিপূর্ণ, সুন্দর এবং সুষ্ঠু পরিবেশে।